দেখুন স্পিডটা দেখুন, আওয়াজটা আশা করি বুঝতে পারছেন কতটা পাওয়ারফুল হতে পারে। গরমে যারা ব্যাটারি ফ্যান বা চার্জার ফ্যান বা রিচার্জেবল ফ্যান বানাতে যাচ্ছেন 12 ভোল্টের হাই স্পিডের, তাদের জন্য কিন্তু একেবারে পারফেক্ট একটা ভিডিও। আসুন দেখতে থাকুন কি ব্যাটারি ইউজ করবেন, রেট কত পড়বে, প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে আলোচনা করব এবং ব্যাকআপ কত সময় পাবেন, কত টাকা খরচা হতে পারে, প্রত্যেকটা বিষয় কিন্তু ক্লিয়ারভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব। দেখুন এটা কিন্তু 775, এটা 555 বা 555, এটাও কিন্তু 555 মোটর। যারা 12 ভোল্টের ডিসি ফ্যান বা ব্যাটারি ফ্যান বানাতে চাচ্ছেন তাদের জন্য সবচেয়ে বেস্ট হবে, যদি লং টাইম চালাতে চান আপনার এই 555 মোটর বা এই 555 মোটর। এবং যারা প্রচণ্ড হাই স্পিড চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই 775 মোটর। তা আমি আপনাদের রিকমেন্ড করব যে আপনারা 775 মোটর বাদ দিয়ে 555 মোটরটা ইউজ করবেন, লং টাইম ব্যাকআপ পেয়ে যাবেন এবং এর স্পিডও কম না, একেবারে খারাপ না, যথেষ্ট স্পিড এবং যথেষ্ট সময় এর ব্যাকআপ পেয়ে যাবেন। আসুন এই দুটো আমরা বাদ দিয়ে দিই, আমরা নিয়ে নেব এই 555 মোটর বা 555 বলতে পারেন। এটা যে কোনো ইলেকট্রনিক্স দোকানে নিয়ে আপনি পেয়ে যাবেন, অনলাইনে পেয়ে যাবেন। অনলাইনে কিন্তু রেট বেশি, লোকাল মার্কেটে এটা মাত্র 90 টাকা দাম, অনলি 90 টাকা। তো করবেন কি, এখানে একটা নেগেটিভ, এর পাশে একটা পজিটিভ কানেকশন করে দেবেন। এবার কানেকশন করে দিয়ে লাইন দেওয়ার পরে যদি দেখেন বাতাসটা পিছন দিকে আসছে, তাহলে এই পজিটিভ নেগেটিভ এই পাশ থেকে এই পাশ, এই পাশ থেকে এই পাশ আনলে কিন্তু সামনের দিকে বাতাস যাবে। ব্যাস, আশা করি এটুকু বুঝতে পারলেন। এইবার করবেন কি, এই টাইপের যে কোনো একটা স্ট্যান্ড নিয়ে নেবেন। দেখুন এটা কিন্তু রেডিমেড একটা হাতে তৈরি করা একটা স্ট্যান্ড। এবার করবেন কি, এখানে আমরা পিভিসি পাইপের উপরে এখানে কিছুটা কেটে গেছি দেখুন মোটরটা বসানোর জন্য। জাস্ট করবেন কি, এখানে মোটরটা এভাবে বসিয়ে দেবেন। ব্যাস, এটা আমাদের মোটর বসানো হয়ে গেল। এবার আমরা করবো কি, এখানে জাম করার জন্য একটা রাবার টাইপের জিনিস আমরা এখানে দিয়ে দেবো। দেখতে থাকুন। আর ডিসি মোটর ফ্যান আপনারা তৈরি করবেন কি করে, কম টাকা খরচা করে, বা এর যন্ত্রাংশগুলো পাবেন কোথায়, বা কত টাকা প্রাইস পড়বে, এবং ব্যাটারি কি ব্যাটারি চার্জ দিলে সবচেয়ে বেশি ভালো হয়, কি ব্যাটারি চালালে সবচেয়ে বেশি ভালো হয়, প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে আলোচনা করব। এবার আসলে স্ক্রুটা আমরা এখানে লাগিয়ে নেবো। ব্যাস, দেখুন এখানে স্ক্রুটা লাগিয়ে নিলাম এবং সামনে আমরা একটা মার্বেল পাথর এখানে লাগিয়েছি, কারণ এটা কোনো রকম ব্যালেন্সকে যেন উল্টে না পড়ে। এবার আমরা করবো কি দেখুন, এবার আমাদের দেওয়া দরকার স্পিড কম বেশি করার জন্য আমরা একটা ব্যবহার করবো এখানে একটা স্পিড স্পিড কন্ট্রোলার। দেখুন এটা বলে কি 12 ভোল্ট ডিসি স্পিড কন্ট্রোলার বা মোটর স্পিড আপনি কন্ট্রোল করতে পারবেন, বা 12 ভোল্টের এলইডি লাইট হলেও আপনি কন্ট্রোল করতে পারবেন। এখানে কানেকশন কি করে দিতে হবে দেখুন, এখানে লেখা আছে দেখুন মোটর পজিটিভ নেগেটিভ, এপাশে দেখুন ইনপুট পজিটিভ ভোল্ট, এপাশে ইনপুট নেগেটিভ ভোল্ট। আমরা সর্বপ্রথম করবো কি, মোটরের কানেকশনটা এখানে দিয়ে দেবো। দেখুন মোটরের পজিটিভ যেহেতু এটা, মোটরের পজিটিভে করে দেবো পজিটিভ এবং পাস করে দেবো নেগেটিভে নেগেটিভ। আসলে এটাকে একটু টাইট করে নিই। এটা হচ্ছে আপনার মোটরটি স্পিড কম বেশি করার জন্য, ফ্যানের যেমন রেগুলেটর হয় এটাও কিন্তু সেই রেগুলেটর হিসাবেই কাজ করবে। ব্যাস, দেখুন এটা আমাদের কানেকশন হয়ে গেল। এইবার হচ্ছে ইনপুট করতে হবে আমাদের। এবার ইনপুটের ক্ষেত্রে একটু বলি, ইনপুট যেহেতু 12 ভোল্ট, এই টাইপের 12 ভোল্টের ব্যাটারি যদি আপনার কাছে না থেকে থাকে বা কেনার যদি আপনার কাছে টাকা কম থেকে থাকে, তার জন্য কি উপায় আছে সেটাও আপনাদের বলি। দেখুন আপনারা চাইলে এই টাইপের হাতে একটা পাওয়ার প্যাক তৈরি করে নিতে পারেন, 12 ভোল্ট পাওয়ার প্যাক। দেখুন এখানে একটা 5000 mAh এর 6খানা ব্যাটারি কিন্তু ব্যবহার করা আছে এবং 40 অ্যাম্পিয়ারের একটা পাওয়ারফুল বিএমএস এখানে ব্যবহার করা হয়েছে 3S এর, যেটা কিন্তু প্রচন্ড পাওয়ারফুল। এবং এটা কিভাবে তৈরি করা হয়েছে বা এর মেকিং ভিডিও আমাদের এই ভিডিওর সেকশনের কমেন্ট সেকশনে চেক করবেন। কমেন্ট সেকশনে এটা ফুল মেকিং ভিডিও আমরা আপলোড করে দেবো। আপনারা চাইলে এই ভিডিও দেখে সেম টু সেম এইভাবে একটা পাওয়ার প্যাক তৈরি করে নিতে পারবেন। এটা প্রচন্ড পরিমাণে একটা পাওয়ারফুল। এবং এই টাইপের যে পাওয়ার ব্যাক তৈরি করার জন্য আপনার কাছে যদি পয়সাও কম থেকে থাকে, তাহলে আপনি এক কাজ করতে পারেন, এই 3টে ব্যাটারি বাদ দিয়ে দেবেন, অনলি 3টে ব্যাটারি দিয়ে করবেন এবং 10 অ্যাম্পিয়ার সরি 40 অ্যাম্পিয়ারের একটা বিএমএস নিয়ে নেবেন, এইভাবে সেম টু সেম কানেকশন করে দেবেন। তাতে আপনি মিনিমাম 4 থেকে 5 ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন। এই টাইপের যে 5000 mAh যে ব্যাটারিগুলো হয়ে থাকে, এগুলো লোকাল মার্কেটে আপনারা মাত্র 80-85 টাকার মতো করে একটা পেয়ে যাবেন। এই আবার এবং এই যে বিএমএস, এই বিএমএসটা আপনারা 130 থেকে 135 বা 40 টাকার মতো বিএমএসটা পেয়ে যাবেন। সুন্দর করে 300-350 টাকার মতো একটা ব্যাটারির প্যাক আপনারা তৈরি করে নিতে পারবেন ভিডিওটি দেখে। এবং আসুন এখান থেকে আমরা নেব আউটপুট, এবং এটা হচ্ছে আমাদের আউটপুট পজিটিভ আর নেগেটিভ। আসুন তা আমরা আগে সর্বপ্রথম করে নেব কি, এর পজিটিভ আর নেগেটিভটা আমরা এখানে যুক্ত করে নিই, অর্থাৎ রেগুলেটরে পজিটিভ ইনপুট নেগেটিভ ইনপুট আমরা করে তারপরে আপনাদের বাকি কাজটা দেখাচ্ছি। যারা ডিসি ফ্যান তৈরি করতে চাচ্ছেন, ব্যাটারি ফ্যান তৈরি করতে চাচ্ছেন, বুঝতে পারছেন না কত কি খরচ হতে পারে,
আর এই টাইপের যে রেগুলেটর হয়ে থাকে, এই রেগুলেটর আপনি 95, 80, 85 কিংবা 90, 95 টাকার মধ্যে পেয়ে যাবেন। দেখুন এখানে আমরা কানেক্ট করে দিলাম পজিটিভ নেগেটিভ। দেখুন এই পাশে কিন্তু লেখা আছে ভোল্ট পজিটিভ, এই পাশে নেগেটিভ। আর এটা কিন্তু ওয়ার্কিং হবে দেখুন 4.5 ভোল্ট থেকে 35 বা 35 ভোল্ট পর্যন্ত এতে আপনি লোড দিতে পারবেন। তবে 12 ভোল্টে লোড দেওয়া সবচেয়ে বেস্ট বা সবচেয়ে লাস্টিং করবে। দেখুন এখানে অন অফ করার একটা সুইচ আছে, দেখুন এটা অন অফ। সবার প্রথম করবো অন। এবার আসুন আমাদের এই 12 ভোল্ট প্যাকে এটা আমরা কানেক্ট করব। দেখুন এটা কানেক্ট করে দিলাম। এবার এখানে একটা রেখে নিই। এবার আসুন আমরা মোটরটা সুইচটা অন করে নিই। ব্যাস সুইচটা অন করে দিলাম। দেখুন এবার আস্তে আস্তে এটা কিন্তু লাইট জ্বলবে। দেখুন দেখুন লাইটটা ফ্ল্যাশ হচ্ছে, দেখুন মোটরটা চলছে। দেখুন আশা করি আপনারা আওয়াজ বুঝতে পারছেন মোটরের। দেখুন দেখুন ধীরে ধীরে কমিয়ে দিচ্ছি। ব্যাস এবার করবেন কি, একটা পপুলার নিয়ে নেবেন। এই টাইপের যে পপুলারগুলো হয়ে থাকে এটা কোনো ইলেকট্রনিক্সের দোকানে আপনারা পেয়ে যাবেন, বা ফ্যান যেখানে মোটর পাবেন সেই দোকানে পেয়ে যাবেন। এটাও 30 থেকে 35 টাকার মধ্যে পেয়ে যাবেন। এবার এখানে লাগিয়ে নেবেন এটা। ব্যাস হয়ে গেল। আশা করি বুঝতে পারলেন। এইবার করবেন কি, এখান থেকে অন। দেখুন অন করলাম, ধীরে ধীরে বাড়ছে। দেখুন ধীরে ধীরে বাড়বে। দেখুন দেখুন স্পিডটা শুধু জাস্ট ইমেজিন করবেন। এটা কিন্তু ফুল স্পিড আমাদের, এটা লো। দেখুন এটা অফ। আবার এটাকে চালাই। দেখুন স্পিডটা দেখুন, আওয়াজটা আশা করি বুঝতে পারছি কতটা পাওয়ারফুল হতে পারে। এই যে স্পিড কন্ট্রোলার, এটা আপনি চাইলে কোনো একটা জায়গায় এরপরে এখানে সেট করে রাখতে পারেন। এইবার যদি মনে করেন যে ব্যাটারিটা আমরা চার্জ দেবো কিভাবে, এই টাইপের যে 12 ভোল্ট 1.5 এম্পিয়ার, মিনিমাম 1.5 এম্পিয়ার থেকে 2 এম্পিয়ার কিংবা 2.5 এম্পিয়ার কিংবা 3 এম্পিয়ারের যে অ্যাডাপ্টার গুলো আছে 12 ভোল্টের, সেই অ্যাডাপ্টারে এখানে পাওয়ার সাপ্লাই দিয়ে আপনি জাস্ট এখানে কানেক্ট করে দেবেন এবং এই সুইচটা অন করে দেবেন। তাতে দেখবেন ব্যাটারিটা ফুল চার্জ কমপ্লিট হয়ে যাবে। 12 ভোল্ট একটা ডিসি ফ্যানের জন্য কত কি খরচা হতে পারে তা আশা করি আপনারা বুঝতে পারলেন। তা ভিডিওটি কেমন হলো অবশ্যই একটু কমেন্টে জানিও বন্ধুরা। থ্যাংক ইউ।